আসসালামু আলাইকুম। চাকরি কবে হচ্ছে? এই একটি প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। মানুষ আপনার জীবনকে তামা করে দিচ্ছে, একটি প্রশ্নে জর্জরিত করে ফেলছে আপনার দৈনন্দিন জীবনকে। অন্যদিকে এই অসম চাকরির বাজার দিন দিন ছোট হয়ে আসতেছে। কিভাবে সেটা বলবো। তার আগে গত পরশুর একটি ভিডিও ক্লিয়ার করি। ওখানে আমি বলছিলাম কোন কোন জবে আপনারা প্রবেশ করবেন না। প্রায় 80% মানুষ আমার কথা একমত হয়েছেন। 20% আমার ধারণা এই 20% সরকারি চাকরি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, ঠিক আছে, তারা এই বাজে মন্তব্য করেছেন। আচ্ছা, আমি ওখানে বলছি 16তম গ্রেডে যারা 16তম গ্রেডে চাকরি পায় সেটাও কিন্তু সহজ নয়। যেই মানুষ 16তম গ্রেড চাকরি পেতে পারে সে একটু এফোর্ট দিলে, একটু বেশি পড়াশোনা করলে সে 11তম 10তম গ্রেডেও যাওয়ার যোগ্যতা রাখে। কারণ ওই যে বললাম 16তম গ্রেডও কিন্তু সহজ নয়। আর একটা কথা হচ্ছে, আপনার যদি খুব সমস্যা হয় যে না হলেই নয়, তাহলে তো আমার কথা আপনার জন্য নয়। আর সবাই চাকরি করতে হবে এমন কেন? চাকরি ছাড়া দুনিয়াতে আল্লাহ রিজিকের অনেক অপশন রাখছে। আমি শুধু আপনার অগ্রজ হিসাবে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেছি, যেটা সবাই করবে না, ঠিক আছে। 16তম গ্রেডে ঢুকলে এইগুলা ফেস করবেন। আপনি বাইরে থেকে কমেন্ট করা সহজ, ভিতরে আসলে বুঝবেন, ঠিক আছে। তো সেটাই আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। বাকি এইটা নয় যে আসবেন না, আসবেন, কিন্তু এইগুলো ফেস করবেন। সেই জন্য বলছি যেগুলো মেনে নিয়ে আসবেন। ওই যে আবারও বলি, 16তম গ্রেডে যে ঢুকতে পারে সে চাইলে একটু সময় দিলে আরো ভালো জায়গাও যেতে পারে, কারণ 16তম গ্রেডও সহজ নয়। বিষয়টা ক্লিয়ার করে দিলাম। প্রতি বছর যেই পরিমাণ মানুষ পড়াশোনা করে চাকরির বাজারে আসতেছে, সেই তুলনায় কিন্তু কর্মক্ষেত্র, সরকারি চাকরির কর্মক্ষেত্র কোনোভাবেই বাড়ছে না, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো সংকীর্ণ হয়ে আসছে। তাহলে প্রশ্ন জাগবে, চাকরির চেষ্টা করব না, পড়াশোনা করব না, আদৌ কি এত এত প্রতিযোগিতার ভিড়ে আমার জব হবে না? এর উত্তর হচ্ছে ডেফিনেটলি চাকরির বাজারে আসবেন। এখানে আপনার সম্মান ইজ্জত সবই আছে, এবং এত প্রতিযোগিতা থাকা সত্ত্বেও আপনার চাকরি হতে পারে, যেভাবে হয়েছে আমার আপনার সবার, অন্য যাদের হয়েছে ওই পথটা পাড়ি দিয়ে হয়েছে, সুতরাং আপনারও হবে, এই বিষয়ে কোনো ধরনের ডাউট নেই। কিন্তু তার আগে কিছু বিষয় আপনাকে ক্লিয়ার করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, তাহলেই আপনি কাঙ্ক্ষিত সফলতা পাবেন। না হয় জীবন যৌবন সময় এদিক ওদিক একুল উকুল সব যাবে। তাহলে কি সেগুলা? আসুন ধরে ধরে বলি। প্রথমত ভাবুন, চাকরিটা আদৌ আপনার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে আদৌ পড়াশোনা না, আদৌ বলতে বুঝাতে যাচ্ছি, কেউ 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, সন্ধ্যার পরে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে, তারপর এইভাবেই চলে। একদিন পড়লো, 1 সপ্তাহ গ্যাপ দিল, এই পড়াশোনা করে বর্তমানে কোনো রেজাল্ট আসবে না। যদি মনে করেন জব দরকার, তাহলে জীবনের সবটুকু দিয়ে, সর্বোচ্চটা দিয়ে পিঠ দেয়ালে চলে গেলে যেভাবে মানুষের আর কোনো অপশন থাকে না, সেইভাবে মরার মতন পড়বেন। 10-12 ঘন্টা, 15 ঘন্টা, যত বেশি পড়াশোনা করা যায় সেইটা মাথায় রাখতে হবে। এইটা যদি করতে পারেন তাহলে আসবে। আর যদি যেটা শুরুতে বললাম 1 ঘন্টা, 1.5 ঘন্টা, একদিন, 3 দিন, 4 দিন গ্যাপ, ওই পড়াশোনা কোনো রেজাল্ট আসবে না। আলটিমেটলি আপনার বয়স যাবে, না হবে চাকরি, না হবে ব্যবসা, না হবে অন্য কিছু, ঠিক আছে। যদি না পারেন, ব্যবসা করতে পারেন, বিদেশ যেতে পারেন, অন্য যে কোনো, আল্লাহ রিজিকের জন্য অনেক অপশন রেখেছে। আমরা মাথা সেট করে ফেলছি যে চাকরি করতে হবে, না, এটা ভুল। হলে আলহামদুলিল্লাহ, কিন্তু চাকরি পেতে হলে ওইভাবে আপনাকে এফোর্ট দিতে হবে, তাহলেই রেজাল্ট আসবে। আদারওয়াইজ আসার সম্ভাবনা এই বাজারে সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে বেসিক তৈরি। প্রত্যেকেরই কম বেশি সমস্যা রয়েছে, কেউ ম্যাথে, কেউ ইংরেজিতে, বিশেষ করে ম্যাথে, আবার অনেকে ম্যাথে অনেক এক্সপার্ট। সে যাই হোক, দুর্বলতা কারো না কারো কোনো না কোনো কিছু আছে। তাহলে বেসিকটা ঠিকঠাক করা একদম আপনার জন্য ফরজ, এবং এটা যে কোনো সময়ই সম্ভব। অনেকে বলেন এই জায়গা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি 2টা মাস সময় দেন, 3টা মাস সময় দেন, একদম 0 থেকে শুরু করেন, ক্লাস 4 এর 5 এর ম্যাথ দিয়ে শুরু করেন। আমি একেবারে দুর্বলদের কথা বলতেছি। 3 মাস পর দেখবেন আপনার বেসিক সব ঠিকঠাক হয়ে গিয়েছে। আমরা ভয়ে ঠিকঠাক করি না, আলটিমেটলি চাকরির পরীক্ষায় কোনো রেজাল্টও আসে না। সুতরাং এটা ফরজ আপনার জন্য, বেসিক ঠিকঠাক করুন। এবং আমি যেটা রিপিট করলাম, যে কোনো বয়সে বেসিক ঠিকঠাক করা যায়, হয়তো আপনার কষ্টটা বেশি করতে হবে, সময়টা বেশি দিতে হবে। এগুলো নিয়ে আমার প্রচুর ভিডিও আছে আমার ইউটিউবে, প্রচুর বলতে প্রচুর, সুতরাং চাইলে দেখতে পারেন। বেসিক তৈরি করতে হবে। আর 3 নাম্বার, লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে।
ওই আমরা 8টা 9টা 10টা পর্যন্ত বাইরে ঘোরাফেরা করি, বন্ধুদের আড্ডা দেই এবং যত ধরনের সামাজিক অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে আমরা জয়েন করি। ওগুলো করলে হয় কি, প্রতিনিয়ত আপনার সময় নষ্ট হয়। মানে আপনি হয়তো সকালে ভাবতেছেন আজকে রাত থেকে বিকেল থেকে পড়াশোনা করবেন, দেখবেন বিকেলে কোন একটা কাজ বন্ধুদের সাথে পড়ে গেল, ওই দিনটা চলে গেল। ওইভাবে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ সার্কেল ঘুরে কিন্তু আপনার কোনো উন্নতি হয় না। সুতরাং লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। আরেকটা মহামারী আমাদের জন্য রয়েছে স্মার্টফোন। একটা সময় আজ থেকে 10-15 বছর আগে মানুষের হাতে হয়তো স্মার্টফোন ওইভাবে ছিল না, তো তারা পড়াশোনা করার জন্য এই দানবের মোকাবেলা করা লাগতো না। তারা মানে টেবিলে বসলে আরামসে পড়াশোনা করতো, অতিরিক্ত সময় যেত না। কিন্তু এখনকার সময় আপনার জন্য এটা একটা দানব। মানে ফেসবুক, ইউটিউব, ওগুলা প্রতি 10 সেকেন্ড পর পরই মোবাইলে হাত চলে যায়। এটাকে ফেস করে পড়াশোনা করা খুব কঠিন, এটা সহজ না। কিন্তু যতটুকু সম্ভব এটাকে দূরে রাখতে হবে, তাহলে আলটিমেটলি একটা রেজাল্ট আসবে। আপনি হয়তো অনেকে বলবেন যে ভাই পরামর্শ দেওয়া সহজ, জ্ঞান দেওয়া সহজ। এটা ঠিক, আমি আপনার সাথে একমত, এটা বলাটাও সহজ, প্র্যাকটিক্যাল বিষয়টা অন্যরকম। কিন্তু আপনি যদি চাকরি চান তাহলে এইগুলোর ভেতর দিয়ে আসতে হবে। মানে এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নাই, আসতেই হবে, এই পরিবর্তন করেই আসতে হবে। আপনার এর বাইরে আর কোনো সুযোগ নেই, ঠিক আছে? অথবা আপনি যত বাজে কমেন্টে করেন, এগুলা বাস্তব সত্য, ওগুলা মেনে যদি পড়াশোনা করতে পারেন তবেই রেজাল্ট আসবে। আর নয় যেটা শুরুতে বললাম, সময় যাবে, বয়স যাবে, অনেকে হয়তো বিয়ে শাদী করতে পারতেছেন না, না চাকরি না ব্যবসা, কোনো কিছুতেই সেটেল হতে পারতেছেন না। সুতরাং এই সমস্যার সম্মুখীন না হওয়ার জন্য এই কথাগুলো বলা, ঠিক আছে? কারণ দুনিয়াতে আল্লাহ পাক অনেক অপশন রেখেছে আপনার রিজিকের জন্য। চাকরি করতে হবে এমন তো কোনো কথা না, ঠিক আছে? আর চাকরি করলে শুরুতে যেটা বললাম, এগুলো যদি মানতে পারেন তাহলে চেষ্টা করেন। এই হলো আমার কথা। সবশেষ অতিরিক্ত একটি পরামর্শ দেই অগ্রজী হিসেবে, চাকরির পাশাপাশি বিকল্প একটা আয় দাঁড় করানোর চেষ্টা করবেন। এবং এটা এমন নয় বাইরে গিয়ে যে সময় দিয়ে, না, আপনার মেইন ফোকাস হচ্ছে জব, ওইটাতে পরামর্শ, ওইটাতে সবটুকু সময় দিবেন। পাশাপাশি 10% বা 20% সময় বিকল্প কিছুতে দেওয়ার চেষ্টা করবেন। আপনি সেটা আয় বাড়ানোর জন্য, কোনো কিছু শেখার জন্য, স্কিল বাড়ানোর জন্য, এমন কিছু যেটা ঘরে বসে করা যায়, এমন কিছু বিকল্প আয় না থাকলে শুধু চাকরি করে হয়তো অনেক সময় আপনার লাক্সারি, যারা অনেক সময় মনে করেন যে আমার একটা লাক্সারি লাইফ হবে, সৎভাবে চাকরি করে লাক্সারি লাইফ লিড করা একটু কঠিন। সুতরাং বিকল্প আয় থাকলে সবসময় আপনার মনে জোর থাকবে। কি আয় করবেন সেটা আমি বলে দেবো না, আপনি আপনার যোগ্যতা, আপনার স্কিল, আপনার মেধা, ওগুলা নিয়ে আপনি নিজে প্রশ্ন করেন। আমার যেমন নিজস্ব বাড়তি আয় আছে, বাড়তি বিকল্প আয় আছে। ইউটিউব সহ আমি ইউএসএর ইউটিউব চ্যানেল আছে, দেশের চ্যানেল আছে, বেশ ভালো একটা, আল্লাহর রহমতে ভালো একটা আর্ন করতে পারি। সুতরাং আমার কখনোই টেনশন হয় না চাকরি থাকলো কি গেল, এরকম কনফিডেন্স আপনার যখন বিকল্প আয় হবে তখন থাকবে, ঠিক আছে? কারণ তখন দেখা যাবে চাকরি থেকে আপনি 10 গুণ, 15 গুণ, 20 গুণ ইনকাম করেন। চাকরিটা একটা সামাজিক মর্যাদা, আইডেন্টি, এগুলোর দরকার আছে। সুতরাং চেষ্টা করবেন যদি সম্ভব হয় বিকল্প আয়ের ব্যবস্থা করা। এবং আমি আবারও বলতেছি, সেটা যদি বাহিরে গিয়ে বাড়তি সময় দিতে হয় সেটা নয়, ঘরে বসে একটু কিছু শিখে যদি করা যায় সেরকম। আগে ফোকাস থাকতে হবে জব, সেকেন্ডারি হচ্ছে অতিরিক্ত আয়কে প্রথম প্রায়োরিটিতে নেবেন না, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।